জিততে পারলেই সুযোগ থাকবে সেমিফাইনালে ওঠার। বিশ্বকাপে এমন হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা, যাদের দিকে তাকিয়েছিল ভারত সহ গোটা ক্রিকেট বিশ্ব। দুই শক্তিশালী দলের মাঝে লড়াইটাও হয় হাড্ডাহাড্ডি। দুই দলের কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। সেখান থেকে ম্যাচের ফলাফল এবং সব ঘটনা এক করে বিস্তারিত জানবো রিপোর্ট। সুপার 8-এ গ্রুপ 1-এর জন্য আজকের ম্যাচটি ছিল বেশ গুরুত্বপূর্ণ। এই এক ম্যাচের দিকে তাকিয়েছিল প্রায় সবাই। আহমেদাবাদ স্টেডিয়ামে আজ টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। বিপরীতে প্রথম ব্যাট করতে নেমে উদ্বোধনী ওভারে কেশব মহারাজের উপর চড়াও হন শাই হোপ। জোড়া ছক্কা ও এক চারের সাহায্যে সেই ওভারে আসে মোট 17 রান। পরের ওভারে টানা 3 বলে 3 বাউন্ডারি হাঁকান আরেক ওপেনার ব্র্যান্ডন কিং। তবে বেশি দূর আগাতে পারেনি এই জুটি। তৃতীয় ওভারে বল করতে এসে শাই হোপকে উইকেটের পেছনে ক্যাচে পরিণত করে সাজঘরে ফেরান কাগিসো রাবাদা। আউট হওয়ার আগে অভিজ্ঞ ব্যাটার করেন 6 বলে 16 রান। ক্রিজে এসে একবার জীবন পেয়েও কাজে লাগাতে পারেননি শিমরন হেটমায়ার। এক বল পরে আউট হয়ে ফেরত যান তিনি। এদিকে দারুণ খেলতে থাকা ব্র্যান্ডন কিংকে আউট করে ক্যারিবীয় শিবিরে তৃতীয় ধাক্কা দেন লুঙ্গিয়ান গিরি। তার কাছ থেকে আসে 11 বলে 21 রানের ইনিংস। একই ওভারে ডিরেক্ট বোল্ড হন অলরাউন্ডার রোস্টন চেজ। পাওয়ার প্লে শেষে 4 উইকেট হারিয়ে 52 রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। মাঝে শেরাফান রাদারফোর্ড, রবম্যান পাওয়েল এবং ম্যাথিউ ফ্রোট দ্রুত আউট হওয়ার পর দলের হাল ধরেন জেসন হোল্ডার এবং রোমারিও শেফার্ড। দুজন মিলে শুরুতে কিছুটা ধীরগতির হলেও সময়ের সাথে সাথে হাত খুলে খেলতে থাকেন। 10 ওভার শেষে স্কোরবোর্ডে জমা পড়ে 82 রান। 14তম ওভারে লুঙ্গিয়ানগিরির উপর চড়াও হন দুজন। সেই ওভারে আসে 12 রান। এরপর দুজন মিলে হাঁকাতে থাকেন একের পর এক বাউন্ডারি। 18তম ওভারে মার্কো ইয়ানসেন 2 ছক্কা ও 2 চার হজম করে দিয়ে যান 23 রান। শেষ পর্যন্ত জেসন হোল্ডারের 49 রান করে বিদায় নিলেও অর্ধশতক তুলে নেন রোমারিও শেফার্ড, যার উপর ভর করে 176 রানের পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। বল হাতে 3 উইকেট নেন লুঙ্গিয়ানগিরি। জবাব দিতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন প্রোটিয়া 2 ওপেনার কুইন্টন ডিকক এবং এইডেন মার্করাম। প্রথম ওভারে আসে 11 রান। পরের ওভারে রোমারিও শেফার্ডকে 1 ছক্কা ও 1 চার হাঁকিয়ে আনেন 12 রান। এরপর নিয়মিত বিরতিতে একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন এই দুজন। ষষ্ঠ ওভারে সামারা জোসেফের উপর চড়াও হন তারা। পরপর 2 ছক্কা ও 1 চার হাঁকিয়ে আনেন 16 রান। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে 59 রান তোলে দক্ষিণ আফ্রিকা। এখান থেকেই মূলত ম্যাচ হতে অনেকাংশে ছিটকে যায় ক্যারিবীয়রা। অষ্টম ওভারে রোস্টন চেজকে 1 ছক্কা ও 1 চার হাঁকানোর পর আবারও বড় শট খেলতে গিয়ে লঙ্ঘনে ধরা পড়েন বাঁহাতি কুইন্টন ডিকক। আউট হওয়ার আগে এই বামহাতি ব্যাটার করেন 24 বলে 47 রান। পরের ওভারে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন এইডেন মার্করাম। শেষ 10 ওভারে তাদের দরকার ছিল 68 রান কেবল। সেখান থেকে নতুন করে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের উপর চড়াও হন রায়ান রিকলটন। মার্করামকে সাথে নিয়ে হাঁকাতে থাকেন একের পর এক বাউন্ডারি। আর এর সাথে সাথে ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে ক্যারিবীয়রা। বাকি সময় তেমন ভাবে প্রতিরোধ করতে পারেনি তাদের বোলাররা, অর্থাৎ সহজেই জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। এই জয়ের মাধ্যমে সেমিফাইনালে চলে গেল প্রোটিয়ারা। বিপরীতে এখন পরের ম্যাচের উপর নির্ভর করতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। ভারতের বিপক্ষে তাদের জিততে হবে যে কোনো মূল্যে, অন্যথায় বাদ পড়ে যাবে।